ওর সময় থাকতে রাস্তায় পড়ে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওরে সাথে সাথে মন মহাজন। হাসর মাঠে এই তো কাহার, কিছুক্ষণ পরে রহমান হয়ে যাবে, বলেন না? আরে সাথে সাথে মন মহাজন, কি না হইতে পারে, চলো দয়ালের দরবারে। ওর সময় থাকতে রাস্তায় পড়ে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে পারে। কে যাবি নবীর নৌকাতে আয়, আযান দিছে না? প্রাণ দয়ালে রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়ালে রে, সন্ধ্যা কইল ডাকি দিলে না মোরে। তোমার সাথে আমার না মিললে তুমি তোমারটা করো, আমি আমারটা করি। তুমি এসে আমার গেট ভেঙে লিবা? হ্যাঁ, এটা কোন ধরনের সভ্যতা, এটা কোন ধরনের ভদ্রতা? আমি তো দেখেছি সোনাকান্দার দরবারে যে গেট ছিল কিশোরগঞ্জ, গেটের যে ব্যানারটা খুললে মাটিতে ফালাইয়া গেটটারে ভেঙে ফেলছে। এখনো সাবধান করে দিচ্ছি, ওই মারামারি সংস্কৃতি বন্ধ করুন, আইন হাতে তুলে নেওয়ার সংস্কৃতি বন্ধ করুন। আমি মনে করি ইন্টারিম গভর্নমেন্টকে বলবো, এই দেশে যত কিছু সংস্কার আছে সবচাইতে বড় সংস্কার হলো জানের নিরাপত্তা। কথা বলেন ঠিক কি না? আসল কথা কইতাম নেই, আসল কথা কইতাম নেই। প্রাণ দয়ালে রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া আনে ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে রে, এটা কি তা ফুসকুনি? হাঁসটা আসলামে না, এক বিড়ির হাঁসটা যদি সন্ধ্যার সময় গড় না যা, সুই 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 ডাহিনিও। মুরগাটা যদি ভাবা না যা সন্ধ্যাবেলা দেখো না, আয় কো না কি তাহলে জরিনের মা, তোরা করে আমরা গরুর মুরগাটা আইসি নিল। মুরগার মালিক খোঁজ লইতেছে, ছাগলটা কই গেছে গা, গরুটা কই গেছে গা, মুরগাটা কই গেছে গা, হাঁসটা কই গেছে গা, ডাইকা গরল। ও মালিক, তুমি তো আমরা পাঠাইছো, মালিক মালিক তুমি তো আমরা পাঠাইছো, তুমি তোমার বান্দারে একটু কাছে নাও, জোরে কর না মারহাবা কর না। আয় অর্থ তো বুঝেন না, ডাইরেক্ট কয়ে দেন যে গান গাই গেছে। আফসোসটা থাকতাম রাখতাম কোথায়। আর আমরা শান গাই, যাই গাই, মুর্শিদি গাই, নবীর শান গাই, হাকিকতে খবর লিয়ে দিক যে আমরা সফটওয়্যারটা ঠিক আছে। আর যারা ওইগুলো কোন তাফসীর তাফসীর নাম দে, দেখবে এদের মুখে একটা ভিতরে আরেকটা। সব কয়ে দিম আর কয়েকদিন পরে, সব কয়ে দিবে হিন্দি গান গা, হিন্দি গান গার ওয়াজে বইসা শুধু মিথ্যা কথা কয়, শুধু বানায় বানায় কথা কয়। আমরাই বানায় ওয়াজ করি না, কথা কোন ঠিক না বেটে? তাহলে আমার শানের অর্থটা কি বুঝছেন আপনারা? হ্যাঁ, হাঁস মুরগিরে খুঁজে বেঁচে বাড়ি খেলো। ও মালিক, তুমি তো আমরা পাঠাইছো, মালিক তুমি তোমার রহমতের কিনারে আমরা বিদায় দাও, জোরে কোন সুবহানাল্লাহ কোন লেখা। আর এই মাহফিলগুলো হলো সেই উসিলা, কথা কোন ঠিক কিনা? আরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। পশ্চিম কোনটা? পশ্চিম শুধু ডুবতাছে। প্রাণ দয়ালে রে, রবি গেল অস্ত চলে, পার ঘাটায় পার হব বলে, আরে কত ঘাটে করেছি প্রার্থনা, আধারে গিরিল ধরা পথ দেখি না দিশে হারা, আধারে গিরিল ধরা পথ দেখি না দিশে হারা, আরে হাত ধরে পথ দেখাকে দেখাবে মোরে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাকে দিলে
না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে মাশাআল্লাহ আমার যুবক ভাইরা কি দিয়ে আওয়াজ আল্লাহু আকবার কোন গেলি গায় না বাজান সেতায়ের না আমি ঠান্ডা মাসে ওয়াজ করে দিই বলা রাগ তোলায়ের না এটা কি শান এটা কি গান না শান এটার ভিতরে দেহ তত্ত্ব আছে না নাই আল্লাহর সাথে সম্পর্ক আছে না নাই ঈমানি চেতনা আছে না নাই রূহানি চেতনা আছে না নাই যারা এই শানগুলোকে গান বলে চালিয়ে দিবে এটা জন্মের দোষ আছে রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা কত করে হারামজাদা কথা কোন ঠিক না বেটি সাবধান কইয়া দিলাম ফাওয়াদের কইয়া দিয়ে গেলাম ঈমান বড় দাম আছে ঈমান কি আছে রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা হলো ইফতারের সময় যখন বান্দা ইফতার নিয়ে বসে যায় ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা রে ও ফেরেশতারা আমার বান্দারা কি করে কয় তোমার বান্দারা ইফতার নিয়ে বসে গেছে কয় তাদের গলার কি অবস্থা কয় তৃষ্ণায় কাতর হয়ে আছে পেটের কি অবস্থা কয় পেটটা পিঠের সঙ্গে লেগে আছে ও বান্দা ও ফেরেশতারা তারা খায় না কেন এদের সামনে দিয়ে খাবারের অভাব নাই ইফতারের টাইমে খাবার নিয়ে বসে থাকলে আল্লাহ বলবেন এদের সামনে দিয়ে খাবারের অভাব নাই ওরা খায় না কেন ফেরেশতারা বলবে আল্লাহ এরা তোমার ডরে খায় না নির্ধারিত একটা টাইমের অপেক্ষা করতেছে তুমি আল্লাহর ডরে এরা খায় না তুমি আল্লাহর ডরে এরা খায় না তখন আমার আল্লাহ বলবেন ফেরেশতারা রে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ও ফেরেশতারা আমি এক সময় তোমাদেরকে বলছিলাম আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠাবো তোমরা আমারে বলছিলা এই প্রতিনিধি দুনিয়ায় যায় মারামারি করব কাটাকাটি করব আমি আল্লাহ বলছিলাম আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না এ ফেরেশতারা এখন দেখো আমার বান্দা পেটের ক্ষুধা লইয়া রমজানের ইফতার অপেক্ষা করতেছে নির্ধারিত সময়ের অপেক্ষা করতেছে অথচ তাদের পেটের ক্ষুধায় জর্জরিত এরা দিনের বেলা না খাইয়া একদম সন্ধ্যার টাইম হয়ে গেছে এরপরও পানি থইয়া পানি খাই না খাবার রাইখা খাবার খাই না এ ফেরেশতারা কেন খাই না আল্লাহু আকবার ফেরেশতারা বলবে আল্লাহ তোমার ডরে খায় না ওই মুহূর্তে আমার আল্লাহ বলবেন ফেরেশতারা রে আমার বান্দারা আমার জাহান্নাম দেখছিনি কয় না দেখে নাই কয় আমার বান্দারা আমি আল্লাহরে দেখছিনি কয় না তোমারও দেখে নাই আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে ও ফেরেশতারা যেই বান্দারা আমার না দেখে ডরায় আমার জাহান্নামের আগুন না দেখে ডরায়া খায় না তোরা সাক্ষী থাক আমার বান্দারা ইফতারের পানিটা মুখে দিতে দেরি হবে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে দেরি করব না আপনারা জবান খুলে বলেন রমজান মাসের রোজার ইফতারটাকে আমাদের জন্য ওই টাইমে গুনাহ মাফ হয় গুনাহ মাফের সংবাদটাকে নিয়ামত না কিয়ামত এই জন্য আমার নবী বলছেন লিসাইমে ফারহাতান রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা হলো ইফতারের সময় এখন বলবেন তাহিরি হুজুর আরেকটা কি আরেকটা হলো কি জানেননি কয় ইনদা লিকাই রাব্বিহি আরেকটা হলো আখিরাতে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময় বন্ধুরে আমার ও যুবকের দল নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আমার জীবনের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের জানিলাম গো আল্লাহ মরণের কতদিন বাকি কে জানতো শাহ সৈয়দ আব্দুল সাত্তার ফৌজি সাহেব এই দুনিয়া থেকে এই সময় চলে যাবে 25 সালে
কে কাকে কখন ছেড়ে চলে যায় কেউ বলতে পারে না, একটু কন্যা। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের দিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ। মরণের কতদিন বাকি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ। মরণের বাকি আমার, মরণের জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আর, হায়াত হইল হাতের বাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আর, মরদিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ওই আমার সাহেব নগরের বন্ধু, জবানটা খুলে বলেন হায়াতের মালিককে। হায় হায় হায়, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহু আকবার, যেই দিন নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, আল্লাহর ছায়া বিনে যেই দিন ছায়া থাকবে না, ওই দিন বান্দাগুলো আল্লাহর কাছে পানি চাইব, পানি পানি পানি। পানির অপর নাম কি? আরো জোরে বলুন। আমার আল্লাহ বলবে ফেরেশতারা রে, এই হাসরের ময়দানে যারা পানি চাইছে এদেরকে 2টা ভাগ কর। 2টা ভাগ কইরা লাইন ধরে দাঁড় করাইব। এক ভাগের মানুষকে আমার আল্লাহ জাহান্নামের পুজের পানি দিব, জাহান্নামের পুজের পানি দিব। আরেক শ্রেণীর মানুষদেরকে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি দিব। জাহান্নামের পুজের পানি চান নাকি হাউজে কাউসার চান? হাউজে কাউসারটা কেমন জানেননি? হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ, মধুর চাইতে আরো মিষ্টি। ওই নদীর মধ্যে যে ঢেউগুলো আছে আমার আল্লাহ ঢেউগুলো বানাইছে মণিমুক্তা দিয়া। শুধুমাত্র তাই নয়, পুকুরের যেমন পার আছে নদীরও পার আছে। দুনিয়ার নদীর পার হলো মাটি দিয়া। আমার আল্লাহ যে হাউজে কাউসার নামক নদীটা বানাইছে, ওই নদীটা আমার আল্লাহ বানাইছে, নদীর পারগুলো বানাইছে স্বর্ণ দিয়া। ওই নদীর পানির নিচে মাটি আছে, এই মাটিগুলো আমার আল্লাহ বানাইছেন মিশকে আম্বর দিয়া। আর এই পানির গুণাগুণ কি? সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই নদীর পানি যদি কেউ 1 ফোঁটা পান করে জিন্দেগিতে তার পানি তৃষ্ণা লাগবে না। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। এই পানির খালেক কে? আরো জোরে, মালিক কেডা? না, মালিক হইল আমার নবী। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। রাস্তাঘাটে দোকানপাটে
বাড়ি ঘরের আঙ্গিনায় বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, আমি অধম গিয়াসউদ্দিন আত-তাহিরি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলছি, আল্লাহ এবং তার প্রিয় হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আজিমুশান সুন্নি মহাসম্মেলনে চলে আসুন। আজ ফায়েজিয়া দরবারের প্রতিষ্ঠাতা, আমি গভীর শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি, মুর্শিদে মুকাম্মেল শাহ সফি আব্দুল সাত্তার ফায়েজি রহমাতুল্লাহ আলাইহি। আমি বিশ্ব বুজুর্গকে অনেক শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যার জীবদ্দশায় আমার সৌভাগ্য হয়েছে এখানে একবার আসার, কিন্তু আজকে আমি এসেছি, কিন্তু এই মানুষটি আমাদেরকে ছেড়ে মহান রবের ডাকে চলে গেছেন। আল্লাহ যেন ওনার রওজাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকান করে দিয়ে বলেন আমিন। তারই যোগ্য উত্তরসূরি বর্তমান দরবারের সাজ্জাদানশীন আল্লামা মুফতি কাউসার আলম ফায়েজি পীর সাহেব, এই দরবার তার কাছে আমানত। ঝড় আসবে, তুফান আসবে, যত বাধা বিপত্তি আসবে, সবকিছুর ঊর্ধ্বে গিয়ে ভক্তবৃন্দ, এলাকাবাসী এই দরবারকে বাতিলদের থাবা থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ। সুন্নিয়তের দরবার আর আমরা বিচ্ছিন্ন নয়, আমরা যা বুঝার বুঝে গেছি, যা বুঝার বুঝে গেছি। তাই আল্লাহর ওলিগণ এই দরবারগুলো সাজায় গেছেন। এই স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। যারা গুছাই গেছে, কইরে গেছে, সাজাই গেছে, এরা জানে যে দরবার সাজাইতে কত কষ্ট। আজকে আমি শাহ সফি আব্দুল সাত্তার ফায়েজি রহমাতুল্লাহ আলাইহিকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যিনি তার জীবদ্দশায় সৈয়দ আব্দুল সবুর রহমাতুল্লাহ আলাইহির স্মরণে এই মাহফিলটি প্রতিষ্ঠা করে গেছেন। তো আজকের এই মাহফিলে যারা এসেছেন, বসেছেন, আল্লাহ যেন এই মাহফিলটাকে আখিরাতের কল্যাণে কবুল করে বলুন আমিন। সবাই দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি হাসবি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ইকবাল সরকার চেয়ারম্যান সাহেব, সহ সভাপতি জনাব সাদেক হোসেন মেম্বার সাহেব, প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি
আমার অত্যন্ত মহব্বতের কাছের মানুষ আলহাজ মুবারক হোসেন শাহিন শিকদার ভাই, প্রধান মেহমান জনাব কবির হোসেন সাহেব বিশিষ্ট ব্যবসায়ী, বিশেষ মেহমান ইঞ্জিনিয়ার মোহাম্মদ মঈনুদ্দিন সাহেব, আজকের মাহফিলে সম্মানিত প্রধান আকর্ষণ বিশিষ্ট লেখক ও গবেষক নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মুফতি জাবিদুর রহমান সিদ্দিকী সাহেব এবং উলামায়ে কেরাম মাওলানা বাসির হোসেন আল কাদরি সাহেব, মাওলানা কারি ইমরান হোসেন সালি সাহেব, মাওলানা মুর্শিদ আলম সাহেব, মাওলানা সাদ্দাম হোসেন সাহেব এবং আজকের মাহফিলের যিনি আখরি মোনাজাত করবেন আমার সহযোদ্ধা লামা মুফতি কাউসার আলম ফয়েজি পীর সাহেব এবং যারা দূর দূরান্ত থেকে এসেছেন সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারককে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেন ওয়ালা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া তান সকলে আবার পড়ি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটি আমার মনে হয় সামনেও লেখা আছে, মনে হয় না ইনশাআল্লাহ কয় তারিখ না মার্চের 23 তারিখ আমার মনে হয় রোজার ঈদের পরে না? আচ্ছা আচ্ছা, রাত্রে আচ্ছা রাত্রে লেখা আছে। এবছর আমার সুযোগ ছিল না, আমি হুজুরের দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে গেছেন। আমি খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম, অনেক দূরে মাহফিল ছিল যে জন্য আমি আসতে পারি নাই এবং এই দরবারের প্রতি আমার একটা আন্তরিক টান আছে। সেই দৃষ্টিকোণ থেকে দিনের বেলা হলো অন্তত হাজিরাটা দিতে পারলাম, হুজুরের রওজাটা জিয়ারত করে যাব এবং আপনারা যারা এসেছেন অনেক কষ্ট করে বসে আছেন, আল্লাহ যেন আমাদের সবাইকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হিসেবে কবুল করেন। আমরা একজন আরেকজনকে ভালোবাসবো দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য, আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? হাদিসে কুদসির মধ্যে এসেছে ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিন, আল্লাহ বলেন ওই বান্দাটাকে আমি আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায় যে বান্দাটা আমি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে। লিল মুতাহাব্বিনা ফিয়া, আমি আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, এবং আমি আল্লাহর জন্য কাহারোর সাথে উঠা বসা করে, সুবহানাল্লাহ। ওয়ালিল মুতাযাবিরিনা ফিয়া, এবং আমি আল্লাহর জন্য কাহারোর সঙ্গে সাক্ষাৎ করে। ওয়ালিল মুতাবাদিলিনা ফিয়া, এবং আমি আল্লাহর জন্য কাউকে দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে এই যে আমরা যে এসেছি, আমি যে এসেছি, ব্যক্তিগত কোনো আকর্ষণ না, একমাত্র আল্লাহর জন্য। আমরা আপনাদেরকে ভালোবাসবো আল্লাহর জন্য, আমরা আপনাদেরকে ভালোবাসবো নবীর জন্য, আপনিও কাউকে ভালোবাসবেন আল্লাহর জন্য এবং নবীর জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাসরের ময়দানে 7 প্রকার মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক প্রকার হলো যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, নবীর জন্যই কাউকে ভালোবাসে। তো কেউ যদি নবীকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসবো, কেউ যদি নবীর সঙ্গে বেয়াদবি করে আমরা তাকে ঘৃণা করব। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করে আমরা তার সাথে সম্পর্ক ছিন্ন করব। আল্লাহ পাক বলেছেন ফাতাওয়াবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া তাআবানু ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন যারা ভালো কাজ করবে এবং যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে সহযোগিতা করো। ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা সীমা লঙ্ঘন করবে, গুনার কাজ করবে, তাদেরকে সহযোগিতা করা যাবে না। তো যারা আল্লাহর ওলির মাজার ভাঙে এরা সীমা লঙ্ঘন করতেছে না? কথা কন্যা গেলে সীমা লঙ্ঘন করতেছে না? আমরা কিন্তু হাজারবার চেষ্টা করছি তাদের সাথে একটা সামাজিক মিল রেখা এরার মতো চলে, আমরা মতো চলি, ঠিক না?
অনেকবার চেষ্টা করছি ওপেনে গোপনে একটা মিল দিয়ে চলার জন্য, কিন্তু দেখলাম যে না, এদের ভিতর অনেক খারাপ, এদের ভিতর অনেক খারাপ। এরা শুধু আল্লাহর ওলির মাজারকে ভাঙতে চায় না, ওরা সুন্নি জামাতকে দাফন করে দিতে চায়। এজন্য আমরা কি এদেরকে বিশ্বাস করা চলবে? আল্লাহর কথা মানবেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা সীমা লঙ্ঘন করবে, গুনাহের কাজ করবে, এদেরকে সহযোগিতা করা যাবে? তাহলে আপনি কোন দিকে যাবেন আপনি সিদ্ধান্ত নেন। আপনি কি মাজার ভাঙবইনার দলে যাবেন? মানুষ খুন করিনার দলে যাবেন? লুটতরাজের দলে যাবেন? আমরা কি সুন্নি নি? জীবনে বহুত তো এমনি এমনি দূরছেন, আর দূরার টাইম আছে? এখন আপনি এক হওয়ার পরে সিদ্ধান্ত নিব আমরা কোন দিকে যেতে পারি। আমরা আর কারো পিছে যাবো না, তারা আমাদের পিছে আসতো। কথা কোন ঠিক না বেটি? এই জন্য এই সিল্লানি আমরা সিল্লাইতাম। অনেক সময় কইতেন যে আমরা গরম ওয়াজ করি, কিরে এত কই, কাউরে কিছু কোয়ার দরকার নাই। কত কত তো কইছেন, কিরে কোয়ার দরকার নাই, এখন বুঝছেন নি? আইতো গেলাম পারছে না, ধরে নিছে কিন্তু আল্লাহর ওলির মাজার। খোদার গজব কিন্তু ডাইকে আনতাছে। এই যে মারামারি, কাটাকাটি, হাতের কবজা কাটা, রক কাটা, এই যে দেখতেছেন না, ওই ওলি আল্লাহর মাজারে আক্রমণ করছে দিকা খোদা এই গজব নামছে। আমরা কিছু করতেইব না, নিজেরা কামরা কামড়ি করে শেষ হয়ে যাইব। আপনার তো অনেক নরম মানুষ, এগুলা বুঝেন না, কম বুঝেন। এই বোঝাবুঝির দিন শেষ। এখন ডাইরেক্ট আমার আগের বক্তা জাবেদ সাহেব বলে গেছেন যে সাবধান হয়ে যাও। এটাই সত্য। তোমার সাথে আমার না মিললে তুমি তোমারটা করো, আমি আমারটা করি। তুমি এসে আমার গেট ভেঙে লিবা? হ্যাঁ, এটা কোন ধরনের সভ্যতা? এটা কোন ধরনের ভদ্রতা? আমি তো দেখেছি সোনাকান্দার দরবারে যে গেট ছিল কিশোরগঞ্জ, গেটের যে ব্যানার টানার খুললে মাটিতে ফালাইয়া গেটটারে ভেঙে ফেলছে। এখনো সাবধান করে দিচ্ছি, ওই মারামারি সংস্কৃতি বন্ধ করুন, আইন হাতে তুলে নেওয়ার সংস্কৃতি বন্ধ করুন। আমি মনে করি ইন্টারিম গভর্নমেন্টকে বলবো, এই দেশে যত কিছু সংস্কার আছে সবচাইতে বড় সংস্কার হলো জানের নিরাপত্তা। কথা বলেন ঠিক কি না? আগে জানের নিরাপত্তা নিশ্চিত করুন। আজকে দেখছি কুমিল্লা গেছে একজন সাক্ষী দেওয়ার জন্য। কার বিরুদ্ধে সাক্ষী দিব? আদালত প্রাঙ্গণে বাইরে তার মাইরা ফেলাইছে। ঘটনাটা কি? কোন দিকে যাচ্ছে দেশ? আজকে আপনি ধরবেন, আজকে কালকে আবার আপনাকে ধরবে না। আপনি যদি আজকে অত্যাচার করেন, কালকে আপনাকে অত্যাচার করবে না। তাহলে আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব হলো এমন আদর্শ তুলে ধরা, এমন কাজ করা, আপনার আদর্শ, ভালোবাসা, আপনার চরিত্রের গুণাবলীর কারণে আপনার ডানে বামে সামনে পিছনে মানুষ আপনার পাশে থাকবে। আর যদি জুলুম করেন তাইলে মনে করবেন আপনার পরিণতি খারাপ আছে। কথা কোন ঠিক না বেঠে? এই ওয়াজ মাহফিল দেওয়া হয় ইহকাল পরকালকে স্মরণ করিয়ে আল্লাহ এবং রাসূলের প্রেমিক বানানোর জন্য, ঠিক নি? এই ওয়াজ মাহফিলগুলো বানাইছে ট্রেডিশন, পলিটিক্যাল ট্রেডিশন। এই ওয়াজগুলো কিন্তু এই দেশে আল্লাহর ওলিরা আইসা জঙ্গল কাইট্টা মঙ্গল কইরা মসজিদ বানাইবার আগে খানকা বানাইছে। এত সহজ আছে না ইসলামটা প্রচার করা? অনেক কঠিন আছে। এরা খানকা বানায় আস্তে আস্তে করে মানুষের মধ্যে দিন প্রচার কইরা এরপরে মসজিদ বানাইছে। আজকে ওই খানকার উপর আক্রমণ, মাজারের উপর আক্রমণ, এইগুলোর বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার থাকতে হবে। কিছু কিছু লোক আছে দেখবেন মুখের কথা শুনলে মনে হবে আল্লাহর ওলি, হাকিকতে কিন্তু বেয়াদব, হাকিকতে এরা দুশমন। কথা কোন ঠিক না বেটে? এদেরকে 1 ইঞ্চি বিশ্বাস করার সুযোগ নাই। যারা ইসলামের নাম ব্যবহার করবে, ব্যবহার করার পরে আরেক ধর্মীয় গোষ্ঠীকে তারা মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করবে এবং অন্য ধর্মের মানুষদেরকে মেরে ফেলার ষড়যন্ত্র করবে, উৎখাত করার ষড়যন্ত্র করবে, তার মানে বোঝা গেল নীল নদের পানি যেমন নীল না, তাদের মুখের ইসলাম ও ইসলাম না। কথা বলেন ঠিক কিনা? একমাত্র আল্লাহর ওলির পথে মতে যারা থাকবে এরা সুফিবাদী মানুষ। আর এই সমস্ত সুফিবাদী মানুষের কাছে দেশ নিরাপদ, ধর্ম নিরাপদ। কথা কোন ঠিক কিনা? এজন্য আমার কথাগুলোকে নেগেটিভ নেবেন না। তাহলে আমরা একজনকে ভালোবাসবো আল্লাহর জন্য, রাসূলের জন্য। এই জন্য ভাইরা আমার অনুরোধ করব, কেউ হয়তো বা রাস্তাঘাটে বাজারে লুটতরাজ করতেছে,
কেউ অফিসে বসে লুটতরাজ করতেছে, অফিসে যেটা লুটতরাজ করতেছে এটা হলো সাধু বেশে সন্ন্যাসী, এটা বোঝা যায় না, এটা করে উপরে উপরে লেভেলটা বালা। কথা বুঝাইতে পারছি? সব তথ্য আমার কাছে এসে গেছে। তবে আর কিছুদিন বাকি আছে, আহলুস সুন্নাত ওয়াল জামাত ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হচ্ছে। সকল দরবারকে বলবো, সকল সুন্নি উলামায়ে কেরামকে বলবো, পারি না শুধু আপনাদের কারণে, আপনারা কোনো না কোনো দিক দিয়ে চা খাইয়া বিস্কুট খাইয়া ঢুকে যান গা, আবার ওয়াজও আয়েন। কথা কোন ঠিক কিনা? আপনারা যদি ঠিক থাকতেন, এই নেতা খেতা সব আমরা সুন্নিদের পায়ের মধ্যে দইরা জিব্বা দিয়ে লেহন দিত। কথা কোন ঠিক কিনা? আমরা মূল্যায়ন করছি বেশি, এজন্য আমরা গাড়ির মধ্যে উপরে পড়ছে বেশি। এজন্য এই দেশের দুনিয়ার দাঁড়ি যারা করে তাদের কেউ আমরা রাখুন না। আমরা দেখবো কে আখিরাতকে ভালোবাসে, কে আমার নবীকে ভালোবাসে, কার আদর্শের কাছে দেশ নিরাপদ, কার আদর্শের কাছে ধর্ম নিরাপদ, আমরা সেটাই দেখব। মা বোনদেরকে বলবো সুন্নিয়তের পতাকা তলে থাকবেন, এবং সন্তানদেরকে বলবো সুন্নিয়তের পতাকা তলে থাকবেন। অতি শীঘ্রই ইনশাআল্লাহ আমরা এই বাংলাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা আলাদা প্ল্যাটফর্ম, সকল দরবার সবকিছুর ঊর্ধ্বে এসে আমরা আমাদের মধ্যে যত ত্রুটি আছে, সমস্যা আছে, প্রয়োজনে আমরা ঘরে বসে সমাধান করে আমরা ঐক্যবদ্ধ হব। এরপরে সিদ্ধান্ত নিব আমরা কোন দিকে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? যাদের কাছে মাথা নিরাপদ না, যাদের কাছে ধর্ম নিরাপদ না, তাদের ডাইনে বামে আমরা যাব না। রাস্তার একটা মুসিও যদি হয়, এবং যদি রাস্তার একটা ফকিরও যদি হয়, সে যদি আমার নবীকে ভালোবাসে, আমরা তাকে নিয়ে সামনে যাব। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? এটাই হোক দরবারের আজকের ফান্ডামেন্টাল ওয়ার্ড, এটাই হবে ঈমানি কথা। তাইলে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যাদের অন্তরে পূর্ণতা থাকবে, ভালো ধারণা থাকবে এবং তাকওয়া থাকবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। এবং যারা সীমা লঙ্ঘন করবে, এদেরকে সহযোগিতা করা যাবে না। 10 টাকারও বাপের না। আবারও বললাম, অনেকে বলেন যে আমি খুব পাগলা কথা বলি। হ্যাঁ, তাহির হুজুর আগে যেমন কথা বলি এখন এমনই কথা বলে। তাহির হুজুর লাল চক্ষুকে ভয় পেয়ে কথা বলে না, কারণ তাহির হুজুরদের সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য। আছে কিনা বলেন? এই যে বেটাই বই লেখছে, জাভেদ সাহেব, সিদ্দিকী সাহেব বই লেখছে, বইয়ের কোনা দিয়ে সবুজ গম্বুজ আসেনি? কথা কন, আরে আসেনি? এই যে সাহেব দেখেন আসেনি, চুপ করে থাকে না, কয়েন কিছু কয়েন, এই আসেনি আসেনি আসেনি। এই কথাগুলো বললে এক শ্রেণীর লোকের আগুন ধরে যায়, এরা বুঝে না। রাসূল বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা মুবারক জিয়ারত করলো, আমি রাসূল তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে গেছে। আর আল্লাহ বলতেছেন যারা যারা অন্যকে আমি আল্লাহর জন্য ভালোবাসবে, তাদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা দান করব, ভালোবাসবো, সঙ্গ দিব, আত্মীয়তা করব নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় তারা লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এরা দুনিয়াতে লানতের জিল্লতি হবে এবং আখিরাতেও হবে। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং তারা জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি, অপমানজনক শাস্তি ভোগ করবে। আমরা জাহান্নামের আগুনের শাস্তিতে ভুগতে চাই না। এই মাসটা হলো শাবান মাস, এই মাসটার এই 5 দিন পরেই আসতেছে রমজান মাস। কথা কোন ঠিক না বেটে? এই রমাদান শব্দের অর্থই হলো জ্বালিয়ে দেওয়া, রমজান অর্থই হলো পুড়িয়ে দেওয়া। দেখবেন এক শ্রেণীর মানুষ শাবান মাস আসলে দেখবেন ওই কইব হালুয়া রুটি খাওয়ান যাইতো না, বেদাত ফতুয়া দিয়া সারা ইউটিউব চ্যানেল গরম করে লা, খাওন খাওয়া বেদাত আমার জন্মের পর শুনছি না। আমার জিগাই হুজুর সবে বরাতে হালুয়া রুটি খাওয়া তো বেদাত। আমি বললাম যে না, এটা খাওয়ান যাইব। কয় দলিল কি? আমি কে রমজান মাসে চুলা বুট, পেঁয়াজু, বেগুনি, মুড়ি, শরবত খাওয়া যেই দলিলে জায়েজ, সবে বরাতে হালুয়া রুটি খাওয়া সেই দলিলে জায়েজ। আবার এক শ্রেণীর লোক কিন্তু ভিডিও কিন্তু ঘরে বয়ে বয়ে ক্যামেরা অতলা লাগাইয়া, ঘরে বসে বসে অতলা ক্যামেরা লাগাইব, প্রশ্ন নিজে নিজে বানাইয়া। তবে একজন একটা প্রশ্ন করেছেন, আসলে বাটপাটটা নিজে নিজে প্রশ্ন লিখছে, লিখে লিখে অতলা বুম্বা ক্যামেরা। আমি একদিন ধরা খাইলেছি তো, পরশু দিন দেখছি তো, বয়া বয়া কান্দা কান্দা ইমোশন কইরা কইরা কি হবে দুনিয়া দিয়ে, মানে এমন বাটফারি আয়োজন। দেখ রে বাবা, দুনিয়ার মানুষের সাথে চিটারি করো। হ্যাঁ, ঘরে নিজে নিজে প্রশ্ন বানায়। একজনের প্রশ্ন করছেন, আসলে নিজে নিজে প্রশ্ন বানাইছে, ইউনি যে আরেকজনের নামে চালাই দিচ্ছে, এটা কি মিথ্যা কথা না? এই মিথ্যা দিয়া যদি চোখের পানি শুরু হয়, এই চোখের পানি কি রহমত না গজব? মিথ্যা দিয়া যেই ইবাদত শুরু হয়, হারাম টাকা দিয়া যে ইবাদত শুরু হয়, এই ইবাদত কি রহমত না গজব?
বাস এটা মনে রাখবেন। আমরা এটা চিন্তা করি না যে কি ভাইরাল হইব না হইব, কে কি স্যার বই, তা টাইম নাই। নিজে নিজে প্রশ্ন লিখা নিজে নিজে উত্তর দিতেছে, ঠিক আছে। এরা কি বানাইতেছে জানেন না, আমি এখন থেকে বুঝতে পারতেছি। এরা বানাইতেছে রমজান আইতেছে, ইফতার রমজান আসতেছে, তারাবির নামাজ 8 রাকাত, এইগুলা প্রচার করার লাগে কিন্তু ইচ্ছা মতো বই হইছে। দেখবেন সারাটা রমজান চলবো আলি তারাবি 8 টাকা, তারাবি 8 টাকা, আবার রমজান যখন যাইবো গা আবার ওই বিড়ালের মতন গাতার ভিতরে ঢুকে যাবো গা। আর 11 মাস আর খবর নাই। রমজানে বলেন তারাবি কি 20 রাকাত না 8 রাকাত? নাই তো এটা তারাবি না, তো এটা তাহাজ্জুদের নামাজ পড়ে এরা তো হ্যাঁ ও ভালো কথা বলছে তো, ওই যে মুরব্বি খুব ভালো কথা বলছে। উনি বলতেছে যে বাটফার গুলো সৌদি আরব বলে 8 রাকাত আছে। হ্যাঁ কত কয় রাকাত রে? 20 রাকাত নেই। জোরে কোন মারহাবা কোন কি লেগে, ঠিক আছে। তো এখন আমরা কি তারাবি কি 8 পড়ব না 20 পড়ব? আর আমার ফুলা ফান্ডি লেগে পারি না। হেরা শুনেন না, এই ফুলা ফান্ডি লেগে পারি না। কি রে পারি না জানেন নি? হেরা মনে করে কি 8 টাকা তো তাড়াতাড়ি হয়ে যায়। দূর বাদ দে, মরলে হুজুরে মরবা। আমরা হুজুর কথা হই না, 8 টাকা ধরে গরো ঘুমাইতাই, এমনই কথাটা। আমরা মোল্লার কথা মানবো না, আমরা দলিলের কথা মানবো। কথা বলেন ঠিক কিনা? তারাবি কয় রাকাত? আর বেতের তো এই এলাকার যদি কেউ এসে 8 টাকা চালু করতে চায় আমারে কইেন, আমরা হুজুররা লই আইসা ওনারে কমু যে বাবা রে ফেস লাগাইছ না, ওইলে আমার 8 টাকা বুঝাই আনে, নাইলে তোরা 20 টাকা বুঝা। যদি তোরটা সঠিক হয় তাহলে একটা মসজিদও দিতাম না 20 টাকা তারাবি হইতো। সবের মধ্যে 8 চালু করবো। যদি আমারটা সঠিক হয় তাহলে আমরাও দিতাম না, কোন 8 চালু হইতো। কথা কোন ঠিক না বেঠিক? এটা একটা ফেতনা না? এটা একটা ফেতনা না? এগুলা কি আগে ছিল? কেউ মুরব্বি আগে ছিল না। এগুলো কিন্তু মনে রাখবেন। রমজান শব্দের অর্থই হলো জ্বালায়া দেওয়া, পুড়াইয়া দেওয়া, শেষ করে দেওয়া। রমাদান শব্দটি রমজুন থেকে, কয় আগুন যেমন করে কাঠকে জ্বালায়া পুড়াইয়া শেষ করে দেয়, রমজানের রোজাগুলো বান্দার গুনাহগুলোকে এমন ভাবে জ্বালায়া পুড়াইয়া শেষ করে দেয়। কোরআন নাজিলের মাস রমজান। বলেন কোরআন নাজিলের মাস। আল্লাহর ওলিরা দেখবেন এই রমজান মাসে কি করে জানেন? সেহরির আধা ঘন্টা আগে 1 ঘন্টা আগে উঠতে জায়গা উঠটা তারা তাহাজ্জুদ পড়ে। কি পড়ে? তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদের দ্বারা বান্দা থাকে না, তাহাজ্জুদ নামাজের দ্বারা বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ বলছেন এই তাহাজ্জুদ নামাজটা আপনার জন্য অতিরিক্ত দিলাম। নবীরে বলছেন এই তাহাজ্জুদ নামাজ অতিরিক্ত দিলাম, এটার বদলতে আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ সিংহাসনটা দান করব। তাহলে এই তাহাজ্জুদের নামাজ যারা পড়বে সেই মাকামে মাহমুদের গোড়ায় রাসূল পাকের শাফাআত পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে কোরআন নাজিলের মাসের নাম কি? শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমাদানুল মুবারকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছি। এই কোরআনকে আমার আল্লাহ কোন রাতে নাজিল করেছেন? আমার আল্লাহ বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি কোরআনকে লাইলাতুল কদর। ও বন্ধু আপনি জানেননি লাইলাতুল কদর রাতটা কি? আল্লাহ যে বান্দারে কত ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন কেন রমজানটা দিছে এটাও তো জানেন না। বুঝতেছেন? রমজান মাসে রোজা রাখবো, সেহরি খাইবো, ইফতার করবো, ঈদের নামাজ পড়বো, তারাবি পড়বো। আরে না রে না, এই রমজান মাসের ভিতরে বড় খেলা আছে গো আম্মা, ও মা, রমজান মাসে বড় খেলা আছে। ও যুবক ভাইয়েরা, রমজান মাসে বড় একটা খেলা আছে। ও আমার মুরব্বী আব্বা, রমজান মাসে একটা খেলা আছে গো আব্বা। কেন বলছি জানেননি? আরবি 12টি
মাসের মধ্যে একটা মাসের নাম রমজান, আর বাকি 11টা মাসের আমল নামার ওজন আল্লাহ মিজানের পাল্লাই করবে। হাদিসে কুরসির মধ্যে দেখলাম রে সিদ্দিকী ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে তার প্রতিদান দিব। সব ওজন মিজানের পাল্লাই। রমজান মাসের রোজার ফজিলতের সওয়াব আল্লাহ নিজের হাতে দিব। এর মানে কি জানেননি? আল্লাহ যে বান্দারে বড় মায়া কইরা বানাইছে রে ভূত, আল্লাহ যে বড় মায়া কইরা বান্দারে বানাইছে রে বাবা, এই বান্দারে আমার আল্লাহ দুজকে দিতে চাই না। আল্লাহ বলে আমি আল্লাহ বান্দাটারে নিজের হাত দিয়া বানাইছি। এই জন্য আল্লাহ যে রোজার প্রতিদানটা বান্দারে দিব, আল্লাহ দেওয়ার পরে কি মনে করেন কেউ দুজকে যাওয়ার সম্ভাবনা আছে? আল্লাহ কি এমন দেওয়া দিব যে আপনি আবার দুজকে যাবেন? না না, এটা আমার আল্লাহর কাছে রাখা দিয়েছে স্পেশাল। আল্লাহ বলতেছেন রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজার প্রতিদান দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন তোমরা যখন রোজার মাস পাবে, রমজান মাসে তোমরা যখন রোজার মাস পাবে, ওই রোজার মাসেই তোমরা রোজা রাখো। এখন জবানটা খুলে কোন রোজার মাসের নাম কি? রমাদান। জোরে কোন নাম কি? আর জোরে কোন নাম কি? এই জায়গায় কয় রোজা রাখো রোজার মাসে, এই দিক দিয়ে কয় শাহরু রমাদান। সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, আর আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন কোরআনটার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। আর এই দিক দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে রোজা রাখতে বলেন নাই, কাফেরদেরকে রোজা রাখতে বলেন নাই, মুশরিকদেরকে রোজা রাখতে বলেন নাই। আমার সমাজের ভিতরে অনেক মুনাফিক আছে না নাই? এই মুনাফিকদেরকে রোজা রাখতে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, আপনারা জবান খুলে বলেন আমরা কি ঈমানদার না বেঈমান? আর জোরে বলুন। ঈমানদার যারা হবে এদের ব্যাপারে আমার আল্লাহ বলতেছেন হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, সাওমকে ফরজ করা হয়েছে। যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী নবী এবং নবীর উম্মতের জন্য রোজা ফরজ করা হয়েছিল। আগের নবীর উম্মতদের রোজা ছিল যে এই টাইমে সেহরি খাইতো, এই টাইমে ইফতার করত। আর আমরা সেহরি খাই সুবে সাদিকের টাইমে। সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম হলো সাওম। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাওম অর্থ হলো বিরত থাকা, ঠিক কিনা বলেন? সাওম অর্থ কি? বিরত থাকা। এই জন্য আল্লাহ বলছেন হ্যাঁ ঈমানদারগণ, আমরা কি ঈমানদার না বেঈমান? যুবক ভাইরা এখনই নিয়ত করেন রোজা একটা ভাঙবো না, ইনশাআল্লাহ। কোন না কেন? আরো জোরে কোন ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। বিধান কার? বিধান কার? আল্লাহ। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো ওহে দয়াবান, তুমি রহমান তুমি মেহেরবান। সবাই তুমি রহমান তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জ্বলে নিয় কাছে তুলি। ঠাই দিও গো প্রভু তুমি দয়াবান, তুমি রহমান
তুমি মেহেরবান। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? রোজা রাখবে ইমানদারেরা। আমার নবী আপনার নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশা করে যারা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। মাশাআল্লাহ, আমাদের প্রধান অতিথি সাহেব চলে আসছেন, আলহামদুলিল্লাহ। জনাব আলহাজ মোবারক হোসেন শাহিন শিকদার ভাই, তিনি চলে এসেছেন। আল্লাহ যেন ওনাকে কবুল করেন, আমিন বলেন। সবাই করে আল্লাহু আকবার। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। একটা স্লোগান দেন, স্লোগান দেন একটা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদা সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, ফাইজে দরবার শরীফের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, সাহেবনগর গ্রামবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদা সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, ফাইজে দরবার শরীফের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমরা অপেক্ষমান ছিলাম যে আমাদের প্রিয় ভাই আসবেন, তিনি এসেছেন, আজকের মাহফিলের প্রধান অতিথি। আল্লাহ যেন কবুল করেন। মারহাবা বলেন। আল্লাহ যেন ভাইজানকে কবুল করেন, আমিন পড়েন। আরো জোরে বলেন আমিন। আমরা কি খুশি না বেজার? একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিরা রাহি গো নবী, পাইলে নিরা লাই আল্লাহ। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই আল্লাহ। আমার নবী নূরায়ার নবী, আমার নবী জিন্দাহার নবী। দয়া করম পার করিও হাসরের বেলা, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। একদিন স্বপ্নে দেখলে যারে, সব গুনাহ জরিয়া গোপরে। দয়া করে হাই নবী হাসরের বেলা, পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই, পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। কঠিন হাসরের দিনে কে তোরবে নবী গবিনে, দয়া করে তাই নবী হাসরের বেলা, পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই, পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই। আল্লাহ আল্লাহ আল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? শাহিন ভাই এসে তো একটা বিরতি দিছি জিকিরের মাধ্যমে, আর আরেকটা কথা হইলো ইনশাআল্লাহ ওয়াজের পরে একটা জিকির দিমু। রাজি আছেন না আপনারা? ইনশাআল্লাহ আজকে দুইটা শান লইছি, মারহাবা জোরে কোন। তো রোজার আলোচনা করতেছিলাম, খারাপ লাগতেছে? এই 3 দিন 5 দিন আছে রোজার, এই মুহূর্তে যদি কিছু কথা না কই হক আদায় হইব? মানুষে কইব, মহিলারা কইব হুজুরে রোজার আইছে, কিছু ফতোয়া তো মাসলা মাসাল কইব, কিছুদিন না কই একটা ঘটনা কয়ে গেছে বাজার। আমি আবার রং বুঝে ওয়াজ করি, কথা কোন ঠিক না বেডে? আমি আবার কায়েদ বুঝে ওয়াজ করি, আরবি ছান্দের সাথে মিলাই মেরাজ, মুহররম, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো হিসাব মিলাই আলোচনা করি। মারহাবা জোরে কোন কি লাগে? তাইলে রোজাদার রোজা রাখবে কি কাফেররা না মুমিনরা? ঘোষণা কি মোল্লার না আল্লাহর? আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার মাধ্যমে মানুষ মুত্তাকি হয়, কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন যারা ঈমানের সাথে রমজানের রোজা রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহগুলো মাফ করে দিবে। আমার নবী বলেন আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডাল। কেউ যদি কাউকে তলোয়ার দিয়ে আঘাত করে, ডাল দিয়ে যেমন করে আঘাতটা ফিরে যায়, ঠিক এমন ভাবে যারা রোজা রাখবে এই রোজাগুলা ডাল হয়ে যায় গুনার সামনে। এই গুনাহ রোজাদারের সামনে যখন জিনা আসে সে বলবে আনা সয়েম, রোজাদারের সামনে যখন পানি আসবে সে বলবে আনা সয়েম, রোজাদারের সামনে যখন ঝগড়া আসবে সে বলবে আনা সয়েম, রোজাদারের সামনে যখন হারাম কাজ আসবে সে বলবে আনা সয়েম, আমি রোজাদার। এই জন্য আমার নবী বলেন গাছ যে তলোয়ার যেমন করে, গাছ যেমন করে তলোয়ারের আঘাতকে গাছের ডালে ফিরাইয়া দেয়, রমজানের রোজাগুলো বান্দার ওই গুনাহগুলোকে ডাল হইয়া ফিরাইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক ভাইয়ের আমার, আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। রোজার মাধ্যমে মানুষকে মুত্তাকি বানাবে, কথা বলেন ঠিক কিনা? মুত্তাকি কাকে বলে? মুত্তাকি বলে তাকে দেখেন রোজা রাখার পরে দুপুর বেলায় পানিটা খুললেন, এই পানিটা খোলার পরে দুপুর বেলা গলাটা শুকাইয়া গেছে, আপনি মুখের মধ্যে পানিটা দিতে যায় ভাবতেছেন আমি ঘরের দরজা লাগাইলাম, জানালা লাগাইলাম, আমি পানি পান করলে কেউ আমার দেখবে না, যিনি দেখতেছেন তিনি কে? এই কথা চিন্তা কইরা বোতলটার ডিল মাইরা ফালায়া বলেন যা তাকে কপালে যা, দরকার হয় রোজা অবস্থায় যদি মরণ হয় আমার মতো সৌভাগ্যবান আর কে আছে? কথা কোন ঠিক কিনা? পানিটা ফালাইয়া দিয়া কয় না না, গলা শুকাইয়া গেলেও আমি রোজা ভাঙতাম না, পেটটা পিঠের সঙ্গে লাইগা গেলেও আমি রোজা ভাঙতাম না। এই জন্য আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত এই রোজাটাই তোমাকে মুত্তাকি বানাবে। যারা মুত্তাকি হবে তাদের ডানে বিপদ, বামে বিপদ, সামনে পিছনে সব দিক দিয়ে আপনাকে গুনাহ পাকড়াও করলে আপনাকে কিছু করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন এভাবে, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আমি আল্লাহকে যারা ভয় করবে তাদের সঙ্গে কেউ না থাকলেও একজন আছেন, জবান খুলে বলেন তিনি কে? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে, যারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে এরা আল্লাহর বন্ধু হয়ে যায়। ঠিক কি রকম?
আর আল্লাহর বন্ধু যখন হয়ে যায় আমার আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর বন্ধু যারা হয়ে যায় আমার আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এবং আমার নবী আপনার নবী রোজাদারের ব্যাপারে বলেছেন ফামুসায়মা তুয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। এই বাবা কষ্ট হইতেছে, আমি কিন্তু কিছু খাইছি না, আমি ভুল করছি আজকে। কেমনে জানেন, আমি কিন্তু গতকাল 3টা মাহফিল করছিলাম, একটা করছি চাঁদপুর, আরেকটা শ্রীমঙ্গল, আরেকটা ভানুগাছ কমলগঞ্জ। ওখান থেকে মাহফিল করে সকাল 8টার পরে বাড়িতে আসছি। ঘুমাইতে ঘুমাইতে 8:30 দেখছি ঘড়ির কাটা দেখা হয়ে যায়, ফোনে 9টা দেখা হয়ে যায়। এরপরে যখন সময় চোখটা একটু লাগছে, আবার 12টার সময় আম্মা ডাক দিয়েছে করে কি রে তোর না মাহফিল আছে। আমি উঠছি, আমি আবার যেখানে মাহফিল করি বাইর জায়গা বেরিয়ে তো ঘুমানা, আম্মা ঘুমায় না, না দেখলে টেনশন করে। তো আমি আইসা পড়ছি, যে শুনেন আইসা যে পড়ছি উঠছি মাত্র 2 ঘন্টা। কয় ঘন্টা? 2 ঘন্টা। এই 2 ঘন্টা ঘুমের ভিতরে আবার দৌড়াইয়া উঠছি যে তাড়াতাড়ির জন্য ওই রাধিকা দিয়া ডুইকা নবীনগর ডুইকা আসলাম। আইয়া দিতে ডুইকা গেছি শ্রীকেল দিয়া ডুইকা হেমাদা গিয়া ওই ফর্দাবাদে ব্রিজ টিরিজ দিয়া মোটামুটি কইরা গেলে আইসি আর কি। মানে আমি বুঝতেছি না যে কেমনে যায় তাক দেবে। গুগল দিছি, গুগল আলে আমার গোড়া উমা শ্রীকেল ফারিসুতে আমরা কোন সাহেবনগর যাইবেন। আমি কুমা 2টা আছে নাকি তা আরো মাথা নষ্ট হয়ে গেছে গা। 2টা আছে মানে আমি কোনটা যেতেছি আল্লাহ জানে, আমি দিয়া না এটা তো আমি চিনি। ওই উমা রামচন্দ্রপুর কতবার আইসি, এই ব্রিজটা দিকে দিকে গেছি, ওন হে দিক আর আইসি তো, কিন্তু হে দিক ঘুরাতে মনে হচ্ছে আমি ওই লন্ডন গেছি গা, রোড ম্যাপ পুরো উল্টে গেছে গা। পরে যাই হোক লাস্টে যে আইসি, আপনারা কি কষ্ট হইতেছে নাকি বাজান? আপনার কষ্ট হলে কোন দোয়া করে জায়গায় বাজান অন আইসি যেহেতু। আর আজকে মাহফিল তো ওই যে কোন জায়গা রে মির্জাপুর না, তার চিন্তা আছে কাছাকাছি তো, তাহলে মোটামুটি শেষ বেলা খেলাটা খেললেই যায়। কথা কন ঠিক না বেটে? সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে। সন্ধ্যা হইল একটা আয় 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 ইতারে কনসার্ট দিতেছে, এবারে গানের ঠেয়া দেস না তৈলে এমনিতে বান্ডিলতে হমান করলা এমনিতে ঠেয়া ঘটতে পারো না। প্রাণ দয়ালে রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা কইল ডাকি দিলে না মোরে। আসল কথা কইতাম নি, আসল কথা কইতাম নি। প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ানে ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে রে এটা কি তা ফুসকুনি হাঁসটা আসলামে না? এক বিড়ির হাঁসটা যদি সন্ধ্যার সময় গড় না যা সুই 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 ডাহিনিও মুরগাটা যদি ভাবা না যা সন্ধ্যাবেলা যাই না আয় কো না কি তাহলে জরিনার মা তোরা করে আমরা গরুর মুরগাটা আইসি নিল। মুরগার মালিক খুঁজলিছে ছাগলটা কই গেছে গা, গরুটা কই গেছে গা, মুরগাটা কই গেছে গা, হাঁসটা কই গেছে গা, ডাইকা গরল। ও মালিক তুমি তো আমরা পাঠাইছো, মালিক মালিক তুমি তো আমরা পাঠাইছো, তুমি তোমার বান্দারে একটু কাছে নাও। জোরে কর না মারহাবা কর না। আয় অর্থ তো বোঝেন না, ডাইরেক্ট কয়ে দেন যে গান গাই গেছে। আফসোসটা থাকতাম রাখতাম কোথায়। আর আমরা শান গাই, যাই গাই, মুর্শিদি গাই, নবীর শান গাই, হাকিকতে খবর লিয়ে দিক যে আমরা সফটওয়্যারটা ঠিক আছে। আর যারা ওইগুলো কোন তাফসীর তাফসীর নাম দে দেখবে এদের মুখে একটা ভিতরে আরেকটা। সব কয়ে দে মার কয়েকদিন পরে সব কয়ে দেবে হিন্দি গান গা, হিন্দি গান গার ওয়াজে বৈশা শুধু মিথ্যা কথা কয়, শুধু বানায় বানায় কথা কয়। আমরাই বানায় ওয়াজ করি না, কথা কোন ঠিক না বেটে? তাহলে আমার শানের অর্থটা কি বুঝছেন আপনারা? হ্যাঁ
হাঁস মুরগিরে খুঁজে বেঁচে বাইর করলো, ও মালিক তুমি তো আমরা পাঠাইছো, মালিক তুমি তোমার রহমতের কিনারে আমরা বিদায় দাও, জোরে কোন সুবহানাল্লাহ কোন লেখা। আর এই মাহফিলগুলো হলো সেই উসিলা, কথা কোন ঠিক কিনা? আরে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। পশ্চিম কোনটা? পশ্চিম সূর্য ডুবতাছে, প্রাণ দয়ালে রে রবি গেল অস্ত চলে, পার ঘাটায় পার হব বলে, আরে কত ঘাটে করেছি প্রার্থনা, আধারে গিরিল ধরা পথ দেখি না দিশে হারা, আধারে গিরিল ধরা পথ দেখি না দিশে হারা, আরে হাত ধরে পথ দেখাকে দেখাবে মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। মাশাআল্লাহ। আমার যুবক ভাইরা কি দিয়ে আওয়াজ বুঝা আল্লাহ পাক গেলে গায় না বাজান সেতায়ের না, আমি ঠান্ডা বাসে মাস করে দিবালা রাগ তোলায়ের না। এটা কি শান? এটা কি গান না শান? এটার ভিতরে দেহতত্ত্ব আছে না নাই? আল্লাহর সাথে সম্পর্ক আছে না নাই? ইমানি চেতনা আছে না নাই? রুহানি চেতনা আছে না নাই? যারা এই শানগুলোকে গান বলে চালিয়ে দিবে এটা জন্মের দোষ আছে। রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা কথা কয় হারামজাদা, কথা কোন ঠিক না বেটি? সাবধান কইয়া দিলাম, ফাওয়াদেরও কইয়া দিয়ে গেলাম। ঈমান বড় দাম আছে। ঈমান কি আছে? রোজাতে থাকবেন, রোজাতে থাকবেন, দেখবেন দুপুরবেলা মুখে একটা গন্ধ করে, আসরের পর একটা গন্ধ করে, একটা ক্ষুধার গন্ধ আছে, একটা এমন গন্ধ। রাসূল বলতেছেন ফামু সায়েমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরে চাইতে আরো সুগন্ধ। আল্লাহ কি ঠকাইছে না জিতাইছে? এরপরে ভাল লাগে না। বউর কাছে দিয়ে মুখটা গন্ধ লাগলে, বন্ধুর কাছে মুখটা গন্ধ লাগলে, আর রব বলতেছে আমার প্রেমে তার ভিতরে একটা তাকওয়ার নির্যাস মুখ দিয়ে বের হচ্ছে, এই মুখের দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে দামি হয়ে গেছে। আর কেমনে বুঝাইতাম? আর কেমনে বুঝাইতাম? রাসূল বলছেন লিসায়েমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, জোরে কোন সুবহানাল্লাহ। কিসের সময়? আমার যুবক পোলা পান্ডি কই? আজকে যুবক পোলা পান্ডি দেখে একটু আসেনি? আচ্ছা রাখ রাখ, একটা কথা বলি, এবারে ইফতারের ছবি ফেসবুকে দেওয়া যাবে না, কথার মনে থাকবে? ফেসবুকের 8 প্রকার 9 প্রকার আইটেম ফেসবুকে দেওয়া যাবে কেন জানেন? অনেকে আছে যে তার তৌফিক নাই, খাইতে পারে না, এগুলা দেখলে তার মনে কষ্ট পায়, কথা কোন ঠিক কিনা? এগুলা ফেসবুকে দেওয়া যাবে। আর ইফতারের সময় কিন্তু আলাদা আলাদা প্লেটে হবে না, একটা বলের মধ্যে সব আলুর সব, বেগুনি, পেঁয়াজু, ডাল, মুড়ি ফালায়া মাইককে একবারে একসাথে গাপ্পা গাপ্পা করে খাইবেন। এটার মধ্যে শান্তি আছে না নাই? যেদিন থেকে ইফতার প্লেটে ভাগ হয়ে গেছে, নাতিরিডা ফতিরিডা হতিরিডা বৌরিডা ফুতিরিডা, যেদিন থেকে ভাগ হয়েছে এই দিন থেকে দেখবেন যে ইফতারের মজা উঠতে গেছে, কথা কোন ঠিক না বেঠে? তাহলে এবার ইফতার কি আলাদা আলাদা না একসাথে? এই জন্য আমার নবী বলেন লিসায়েমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়, যখন বান্দা ইফতার নিয়ে বসে যায়, ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার বান্দারা কি করে? কয় তোমার বান্দারা ইফতার নিয়ে বসে গেছে। কয় তাদের গলার কি অবস্থা? কয় তৃষ্ণায় কাতর হয়ে আছে। পেটের কি অবস্থা? কয় পেটটা পিঠের সঙ্গে লেগে আছে। ও বান্দা, ও ফেরেশতারা, তারা খায় না কেন? এদের সামনে দিয়ে খাবারের অভাব নাই। ইফতারের টাইমে খাবার নিয়ে বসে থাকলে আল্লাহ বলবেন এদের সামনে দিয়ে খাবারের অভাব নাই, ওরা খায় না কেন? ফেরেশতারা বলবে আল্লাহ
এরা তোমার ডরে খায় না, নির্ধারিত একটা টাইমের অপেক্ষা করতেছে। তুমি আল্লাহর ডরে এরা খায় না, তুমি আল্লাহর ডরে এরা খায় না। তখন আমার আল্লাহ বলবেন ফেরেশতারা রে, ওয়াইজ ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি এক সময় তোমাদেরকে বলছিলাম আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠাবো, তোমরা আমারে বলছিলা এই প্রতিনিধি দুনিয়ায় যায় মারামারি করব, কাটাকাটি করব। আমি আল্লাহ বলছিলাম আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা, এখন দেখো দেখো আমার বান্দা পেটের ক্ষুধা লইয়া রমজানের ইফতার অপেক্ষা করতেছে, নির্ধারিত সময়ের অপেক্ষা করতেছে, অথচ তাদের পেটের ক্ষুধায় জর্জরিত। এরা দিনের বেলা না খাইয়া একদম সন্ধ্যার টাইম হয়ে গেছে, এরপরও পানি থইয়া পানি খাই না, খাবার রাখা খাবার খাই না। ফেরেশতারা কেন খাই না? আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে আল্লাহ তোমার ডরে খায় না। ওই মুহূর্তে আমার আল্লাহ বলবেন ফেরেশতারা রে, আমার বান্দারা আমার জাহান্নাম দেখছিনি? কয় না দেখে নাই। কয় আমার বান্দারা আমি আল্লাহরে দেখছিনি? কয় না তোমারও দেখে নাই। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে, ও ফেরেশতারা, যেই বান্দারা আমার না দেখা ডরায়, আমার জাহান্নামের আগুন না দেখা ডরায়া খায় না, তোরা সাক্ষী থাক। আমার বান্দারা ইফতারের পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে দেরি করব না। আপনারা জবান খুলে বলেন, রমজান মাসের রোজার ইফতারটাকে আমাদের জন্য ওই টাইমে গুনাহ মাফ হয়। গুনাহ মাফের সংবাদটাকে নিয়ামত না কিয়ামত? এই জন্য আমার নবী বলছেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়। এখন বলবেন তাহিরি হুজুর আরেকটা কি? আরেকটা হলো কি জানেননি? কয় ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা হলো আখিরাতে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। বন্ধুরে আমার, ও যুবকের দল, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আমার জীবনের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের জানিলাম গো আল্লাহ, মরণের কতদিন বাকি। কে জানতো শাহ সৈয়দ আব্দুল সাত্তার ফৌজি সাহেব এই দুনিয়া থেকে এই সময় চলে যাবে 25 সালে? কে কাকে কখন ছেড়ে চলে যায় কেউ বলতে পারে না, একটু কন্যা। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি আমার, মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতের বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন
বাকি আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ মরণে আর কতদিন বাকি আর মরদিন বাকি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হাই রে ওই আমার সাহেব নগরের বন্ধু জবানটা খুলে বলেন হায়াতের মালিককে হায় 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 হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আল্লাহু আকবার যেই দিন নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে আল্লাহর ছায়া বিনে যেই দিন ছায়া থাকবে না ওই দিন বান্দাগুলো আল্লাহর কাছে পানি চাইবো পানি 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 পানির অপর নাম কি আরো জোরে বলুন আমার আল্লাহ বলবে ফেরেশতারা রে এই হাসরের ময়দানে যারা পানি চাইছে এদেরকে দুইটা ভাগ কর দুইটা ভাগ কইরা লাইন ধরে দাঁড় করাইব এক ভাগের মানুষকে আমার আল্লাহ জাহান্নামের পুজের পানি দিব জাহান্নামের পুজের পানি দিব আরেক শ্রেণীর মানুষদেরকে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি দিব জাহান্নামের পুজের পানি চান নাকি হাউজে কাউসার চান হাউজে কাউসারটা কেমন জানেননি হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে সাদা বরফের চাইতে স্বচ্ছ মধুর চাইতে আরো মিষ্টি ওই নদীর মধ্যে যে ঢেউগুলো আছে আমার আল্লাহ ঢেউগুলো বানাইছে মণিমুক্তা দিয়া শুধুমাত্র তাই নয় পুকুরের যেমন পার আছে নদীরও পার আছে দুনিয়ার নদীর পার হলো মাটি দিয়া আমার আল্লাহ যে হাউজে কাউসার নামক নদীটা বানাইছে ওই নদীটা আমার আল্লাহ বানাইছে নদীর পারগুলো বানাইছে স্বর্ণ দিয়া ওই নদীর পানির নিচে মাটি আছে এই মাটিগুলো আমার আল্লাহ বানাইছেন মিশকে আম্বর দিয়া আর এই পানির গুণাগুণ কি সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা এই নদীর পানি যদি কেউ এক ফোঁটা পান করে জিন্দেগিতেও তার পানি তৃষ্ণা লাগবে না আরো বড় করে কোন সুবহানাল্লাহ এই পানির খালেক কে আরো জোরে মালিক কেডা না মালিক হইল আমার নবী মালিক কে ইন্না আ'তাইনাকাল কাউসার আল্লাহ বলে নিশ্চয়ই আমি হাউজে কাউসার আপনি নবীকে দান করে দিয়েছি দান করে দিলে মালিক হয় কি হয় না আর জোরে কোনা হয় কি হয় না নবীরে জিজ্ঞাসা করি নবী গো হাউজে কাউসারটা কোথায় অবস্থিত আমার নবী বলেন মিম্বারি আলা হাউজি আমার হাউজের উপরে আমার মিম্বর থাকবে অর্থাৎ হাউসটা হবে আমার মিম্বরের নিচে আসমানে যত রকম তারকা আছে এর চাইতে কোটি গুণ বেশি তারকা সমান পাত্র আমার আল্লাহ নবীরে দান করবে নবীর হাত দিয়া হাউজে কাউসারের পানি বর্তনে ঢুকায় ঢুকায়া খাওয়াবে মুল্লাজি খবর লইছনি বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি জানবো কইতিকা হে গাঞ্জাটা রে হে জানবো কইতিকা হে মদ খা হে সুদ খা ওর সময় থাকতে রাস্তায় পড়ে ধরবে যদি তারে চলো মুর্শিদের দরবারে মুর্শিদেরই নামটি ধরো নিজেরই মানুষজন করো বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে ওরে সাথে সাথে মন মহাজন হাসর মাঠে এই তো কাহার কিছুক্ষণ পরে রহমান হয়ে যাবে বলেন না আরে সাথে সাথে মন মহাজন কি না হইতে পারে চলো দয়ালের দরবারে ওর সময় তাতে রাস্তায় পড়ে ধরবে যদি তারে চলো মুর্শিদের দরবারে পারে কে যাবি নবীর নৌকাতে আয় আজান দিছে না
40 বেজেছে গা বাবা হ্যাঁ মুরব্বী মানুষও আজান দিতেছে আল্লাহ হায়াত দারাজ করে আল্লাহু আকবার বুঝে কোন কি কিসের আজান হইছে কথা কর না আপনি কি এই সময়টা সাধারণ মনে করেন এই টাইমটা কিয়ামতের টাইম কি টাইম আসর সাইরেন না খবরদার একটু মালিকের নামের উপরে একটু জিকির করব তালিম দেব রাজি আছেন সবাই ইনশাআল্লাহ একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 এই আস্তে বাবা আমরা বসুন উঠলেন কেন আল্লাহর জিকিরের সময়টা জানেন আপনি বুঝেননি কোন সময় উঠতেছেন এই ডাকের সামনে কি দুনিয়ার কাজ আছে বাড়ি আছে ঘর আছে আমার জীবন কার জন্য ফাট করে উঠেছে গেলে মোনাজাত করে যাবে আমি শেষ করছি না মারহাবা জোরে কোন আমি কি খুতবা পড়ছি ওয়াজের শুরুতে ডাইরেক্ট ওয়াজে ঢুকছি মারহাবা জোরে কোন আল্লাহরে বলবে আল্লাহ নাইস উঠে গেছে ওই যে আর শেষ কথা বলে দেই হাসর মাঠে যারা পানি পাবে না এরা বেরোজদার যারা পানি পাবে এরা রোজাদার সুবহানাল্লাহ এই পানি আমরা চাই কি চাই না চাই তো ইনশাআল্লাহ ওয়াজের শুরু শেষ ঠিক আছে তো ইনশাআল্লাহ রমজানে রোজা রাখবেন পবিত্রতা রক্ষা করবেন কেউ উঠবেন না ওটার আগে আমার ভাই আলহাজ মোবারক হোসেন শাহিন শিকদার ভাইকে কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করব ভাইয়ের কথা একটু শুনবেন এমনই অত্যন্ত দানবীর মানুষ এবং অত্যন্ত মহব্বতের মানুষ আমার প্রিয় ভাজন মানুষ ভাইকে কিছু বলার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে মাহফিল কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি এমন গেলেন এরপরে জিকির একটা দিলাম হাতে কপালে ইনশাআল্লাহ কি করেন আপনারা ফললাম অসুবিধা কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাকের আলিশান দরবারে যিনি দয়া করে মায়া করে নবীর বাসায় আজকের এই ব্যস্তের বাগানে আমাদের সবাইকে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি বিধানের বাদশা উম্মতের কান্ডারি বিশ্বনবী আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর রওজার প্রতি আজকের এই ইসলামী জলসা হযরত সৈয়দ আব্দুল সবুর রাহমাতুল্লাহ আলাইহি স্মরণে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে ফয়েজিয়া দরবার শরীফ রামপুর মুরাদনগর কুমিল্লা আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইকবাল সরকার জনাব সভাপতি জনাব সাদেক হোসেন মেম্বার বড় আয়োজন তো মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ কবির হোসেন বিশিষ্ট ব্যবসায়ী আমিননগর আজকের এই মাহফিলের বিশেষ মেহমান জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাইনুদ্দিন ডিসেম্বর মাসে সুযোগ্য উত্তরসূরি মুফতি মোহাম্মদ কাউসার আলম ফয়জুল সাহেব প্রধান বক্তা আপনাদের আমাদের সুপরিচিত আন্তর্জাতিক খ্যাতিমান সম্পন্ন বক্তা উপস্থিত কোরআন যিনি সারা পৃথিবী জুড়ে যার আলোচনা সমালোচনা সবটাই আপনারা শোনেন জানেন যিনি বাতিলের এক অতন্দ্র প্রহরী সুন্নিয়তের যিনি কোনো বাধাকে উপেক্ষা করে তাকে কেউ থামাতে পারে না যাকে সুন্নিয়তের যারা বিরোধিতা তারা সুন্দরভাবে করেও তার সামনে এসে কখনোই কথা বলতে পারে না সে সুন্নিয়তের অতন্দ্র প্রহরী পীর মুফতি গিয়াসউদ্দিন আল-তাহিনী হুজুর সহ আপনাদের সবাইকে যারা আমার সামনে আছেন স্টেজের মধ্যে বসে আছেন
পর্দার আড়ালে মা বোন সহ সবাইকে আমি সালাম জানাচ্ছি আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এটা কোনো বক্তৃতার মঞ্চ নয়, আর আমি বক্তৃতা দিতে আসিনি। আমি এসেছি মূলত মুফতি গিয়াসউদ্দিন তাহেরি আমার অন্তরের লোক, খুব ভালো মানুষ এবং সুন্নিয়তের অখণ্ড প্রহরী। আমি এসেছি মূলত আপনাদের কাছে হুজুরের কাছ থেকে দোয়া চাইতে, দোয়া নিতে। আমার আব্বা আম্মা পৃথিবীতে বেঁচে নেই, আল্লাহ পাক যেন আমার আব্বা আম্মাকে জান্নাত নসিব করেন। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, যাদের আব্বা আম্মা নাই, আমরা সবাই দোয়া করবো সবার আব্বা আম্মা যেন আল্লাহ পাক জান্নাত নসিব করেন। বিশেষ করে আমার ছোট ছেলেটা হাফেজি করতেছে 24 পারা, ইনশাআল্লাহ করবেন, পড়তেছে না? সুন্নিয়তের একজন অখণ্ড প্রহরী হতে আমিন আমিন কবুল করেন। আজকের এই মাহফিল, এটা ইসলামী জলসা, এটা বেহেশতের বাগান। এই বেহেশতের বাগানে সবার আসার তৌফিক আল্লাহ পাক দেয় না। যাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন, মনোনীত করেন, সমাজের বিশৃঙ্খলা খারাপ পরিবেশ থেকে বেঁচে বেঁচে এই নবীর বেহেশতের বাগানে এসে হাজির হয়। কারণ কাল কিয়ামতের দিন এটাও হতে পারে আমাদের সবার নাজাতের ওসিলা। আল্লাহ পাক এই মাহফিলটাকে, এই ওয়াজটাকে, আজকের এই জলসাটাকে কবুল করুক। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমার স্বাস্থ্যটাকে সুস্থ রাখে, আমি যেন দিনের স্বতন্ত্র প্রহরী হিসাবে সুন্নিয়তের খেদমত করতে পারি মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ পাক যেন আমাকে কোনো বাধায় যেন উপেক্ষা করতে না পারে, আমাকে বাতিলের বিরুদ্ধে আমি যেন ভদ্রকণ্ঠে আওয়াজ করতে পারি সুন্নিয়তের স্বতন্ত্র প্রহরী হিসাবে মৃত্যুর আগ পর্যন্ত। আমি যেন আল্লাহর দ্বীনের ইসলামের খেদমত করতে পারি, মানুষের উপকারে আসতে পারি, আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়, আমার দ্বারা যেন মানুষের উপকার হয়। আল্লাহ পাক যেন আমাকে সবসময় সুস্থ রাখেন এবং বেশি বেশি করে দিনের খেদমত করার তৌফিক দান করেন। আমি আজকে যে ইসলামী জলসাটাকে, বেহেশতের বাগানটাকে সাজিয়েছেন, যারা অনেক কষ্ট করে, সবাই যারা শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকের এই মাহফিলটাকে সার্থক করতে গিয়ে আপনাদের সাথে একটা কথা ঘোষণা করবো, আমি 40,000 টাকা ইনশাআল্লাহ দিয়ে যাবো আল্লাহর পথে। আমি সবসময় আরো বেশি বেশি করে দিনের খেদমত করতে পারি। আপনারা জানেন, কয়েকটা এলাকার মধ্যে, কয়েকটা থানার মধ্যে সবগুলো মাহফিল ইনশাআল্লাহ আপনাদের ভয় আল্লাহ পাক আমাকে হাজির করার, উপস্থিত করার তৌফিক দান করেন। আমি চেষ্টা করি ঘুরে খাওয়ার জন্য, শত ব্যস্ততার মাঝ থেকে আমি যেন সবসময় দিনের খেদমতে যেন নিজেকে আত্মনিয়োগ করতে পারি। এই দোয়াটুকু আপনাদের কাছে চাই, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখেন এবং মৃত্যুর আগ পর্যন্ত আমি যেন দিনের খেদমত করে যেতে পারি। আপনাদের সাথে আবার দেখা হবে কখনো কোনো এক ইসলামী জলসা ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন আমিন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কোন। অনেক ভালো লাগছে যে ওনার ছেলেটা হাফেজ প্রায় শেষ পর্যায়ে যাচ্ছে। আমি শুরুতেই পিসা হুজুর দরবারও ফয়জি সাহেব আছেন এখানে, আমরা দোয়া করি আল্লাহ যেন ওনার সন্তানটাকে সুন্নতের খেদমতে, নবীর প্রেমিক হিসেবে দেশে বাহিরে কবুল করে, আমিন কোন।